মৈনাক চলে এলাম নতুন একটা ভিডিওতে। আজকে এই ভিডিওতে রিভিউ করব যত কাণ্ড কলকাতাতেই আবির চ্যাটার্জির আপকামিং সিনেমা, যে ছবিটা রিলিজ করতে চলেছে এবছর দুর্গাপুজোতে এবং যে ছবিটার সাথে বলা যেতে পারে ক্ল্যাশ করছে আবির চ্যাটার্জিরই আরেক সিনেমা রক্তবীজ 2। অর্থাৎ এবছর দুর্গাপুজোতে আমরা আবির ভার্সেস আবির দেখতে পাবো। এই ছবিটা ডিরেক্ট করেছে অনিক দত্ত এবং প্রডিউস করেছে ফিরদৌসুল হাসান অর্থাৎ ফ্রেন্ডস কমিউনিকেশন। এই ট্রেলারটা কেমন লাগলো? তো আমরা ন্যাচারালি দেখি রিলিজের এখনকার যেটা ট্রেন্ড হচ্ছে 7 দিন 10 দিন আগে ট্রেলার আসে, কিন্তু এটা বেশ অনেক দিন আগে কিন্তু ট্রেলারটা মেকার্সরা ড্রপ করেছে, যেটা কিন্তু বলা যেতে পারে আমার মতে ভালো। কারণ যখন বাকি 3টে সিনেমার ট্রেলার চলে আসবে এই ট্রেলারটাকে নিয়ে কিন্তু আলোচনা কমে যাবে। সেখান থেকে মেকার্সরা যেটা প্ল্যানিং করেছে একদিক দিয়ে কিন্তু ভালো, যে অনেকটা আগেই কিন্তু তারা ট্রেলারটা নিয়ে চলে এসেছে এবং তার আগেও তারা গান টান এগুলো এনেছিল। তো ট্রেলারটা কেমন হয়েছে? তো ট্রেলারটার ডিউরেশন হচ্ছে 2 মিনিট 15 সেকেন্ড। আমি ট্রেলারটা 3বার 4বার দেখলাম। ট্রেলারে আমরা বুঝতে পারছি এটা বেসিক্যালি অনিক দত্তর মাথা থেকে এই আইডিয়াটা এসেছে। না, লেখা হচ্ছে অনিক দত্তর মগজ অস্ত্র প্রসূত, এরকম লেখা হচ্ছে ট্রেলার মানে ডিসক্রিপশন বক্সে দেখলাম। তো এটা বেসিক্যালি যত কাণ্ড কাঠমান্ডুতে ফেলুদার একটা জনপ্রিয় গল্প বলা যেতে পারে, সেটাকেই কাইন্ড অফ একটা হোমাজ দিয়ে যত কাণ্ড কলকাতাতে তৈরি করা হয়েছে। এবং এখানে আবির চ্যাটার্জির ক্যারেক্টারের নাম হচ্ছে তোপসে, না ফেলুদার তোপসে না, আবির চ্যাটার্জিও একটা ডিটেকটিভই বলতে পারো। এবং গল্পটা এগোচ্ছে বেলেঘাটার একটা ব্যারিস্টার বাড়ি, সেখানে কিছু বিক্ষিপ্ত ঘটনা ঘটছে। এই ঘটনার পেছনে কে জড়িত, কে আলটিমেটলি মূল মাথা, এই নিয়ে মানে একটা ইনভেস্টিগেশন চলবে। এবং ন্যাচারালি আমরা ফেলুদার গল্পে যেরকম দেখতে পাই আবির চ্যাটার্জির ক্যারেক্টারটা ঠিক একইভাবে কিন্তু ফেলুদার মতনই কিন্তু প্রতিটা ক্লু খুঁজে বার করবে। যেমন বলছে এ তো ফেলুদার মতনই ধাঁধা, যেমন কাজী নওশবা আহমেদ একটা জায়গাতে দেখবে তোমরা বলছে। অর্থাৎ এখানে ফেলুদার মতনই কিন্তু যে পুরো ব্যাপারটাকে ট্রিট করা হবে এটা বোঝাই যাচ্ছে। তারপর ওই গানটা এখানে ইউজ করা হয়েছে, আদেক সরল জটিল ধাঁধা জীবন বড় আজব ধাঁধা। ওই গানটা আমার দারুণ লেগেছিল, মানে যত গানটা কলকাতায়, তখন আমার রিয়াকশন করা হয়নি। ওই গানটা একটা দারুণ গান ছিল। এই গানটা ট্রেলারের মধ্যে আনা হয়েছে, বেশ ভালো। এবং কোথাও গিয়ে রজত গাঙ্গুলিকে আমরা দেখতে পাচ্ছি। এখানে প্রচুর চরিত্র রয়েছে এবং প্রতিটা চরিত্রকে এখানে কিন্তু ছোট ছোট করে স্পেস দেওয়া হয়েছে। কারা কারা এটার মধ্যে আছে তোমাদেরকে ঝট করে নামগুলো বলে দিই। আবির চ্যাটার্জি, কাজী নওশবা আহমেদ, রোজা পারমিতা দে, রিক চট্টোপাধ্যায়, দুলাল লাহিড়ী, মিঠু চক্রবর্তী, অপরাজিতা ঘোষ, বেশ অনেক বড় কিন্তু এখানে স্টারকাস্ট রয়েছে। এবং এই যে আবির চ্যাটার্জি এবং কাজী নওশবা আহমেদ, এই জুটিটা কিন্তু ভালো লাগছে বেশ। এবং পেছনে যে সাদা কালো ব্যাপারটা রয়েছে, হঠাৎ কালারিং হয়ে যাচ্ছে এবং যে ক্লুগুলো খুঁজে পাচ্ছে, যে চার্চের ভিতরে তোমরা দেখো বা বিভিন্ন জায়গাতে যে চিঠির মধ্যে দিয়ে আসছে, ক্লু কিন্তু খুঁজে পাচ্ছে এবং ক্লুগুলো আলটিমেটলি কিভাবে সলভ করবে। আমরা গোয়েন্দা ছবির ট্রেলার নিয়ে তো বেশি আলোচনা করা যায় না, মানে সেরকমই মানে ট্রেলারেও মেকার্সরা খুব বেশি রিভিলও করেনি যেখান থেকে আমরা গল্প সম্পর্কে প্রচুর কিছু বুঝতে পারছি, এরকম কিন্তু না। ট্রেলার কাটিংটা খুব সুন্দর হয়েছে, অনেকটা বড় কিন্তু হয়নি, ঠিকঠাক একটা কম্প্যাক্টফুল ট্রেলার হয়েছে। দেখা যাক ছবিটা বক্স অফিসে কতটা ওয়ার্ক করে, কারণ ব্যাকগ্রাউন্ড স্কোরের কাজও কিন্তু খুব ভালো। লাস্টে যেটা পাচ্ছে যত কাণ্ড কলকাতাতেই, ওই ব্যাকগ্রাউন্ড স্কোর মানে যে কথাটা বলছে যত কাণ্ড কলকাতায়, ওটা ভালো লাগছে। তার পাশাপাশি সাবাস তোপসে, অর্থাৎ কোথাও গিয়ে ফেলুদাকে পুরোপুরি এখানে ট্রিবিউট দেওয়া হচ্ছে, ফেলুদার চরিত্রটাকে এখানে হোমাজ দেওয়া হচ্ছে, আমরা এটা বুঝতে পারছি। তবে আমার কেন যায় না মনে হচ্ছে এখন এই ছবিটা দুর্গাপুজোতে রিলিজ না করলেই বেটার ছিল। কারণ দুর্গাপুজোতে 3টে ছবি, বড় বড় ছবি আছে, রঘু ডাকাত, রক্তবীজ 2, এই দুটো ছবি তো এবছরের দুর্গাপুজোর সব থেকে বড় ছবি। তারপর দেবী চৌধুরানী রয়েছে। 3টে বড় বড় ছবির মধ্যে এই ছবিটা, আবার অনেকে বলে অনিক দত্তর একটা অডিয়েন্স রয়েছে। হ্যাঁ, অনিক দত্তর কিন্তু একটা স্টেডি অডিয়েন্স রয়েছে এবং ফ্রেন্ড কমিউনিকেশনের ছবি ভালো হয়। সেখান থেকে আমার মতে দুর্গাপুজোতে না এটা বেটার ছিল। অনিক দত্তর ছবি হয়তো বক্স অফিসে চলে যাবে, কিন্তু যে কালেকশনটা করা সেটা হয়তো কোথাও গিয়ে কমে যাবে, এটাই আমার ধারণা। কারণ আবির চ্যাটার্জি কিন্তু এই ছবিটার সাথে প্রমোশন করছে না, কিন্তু ট্রেলার কাটিং বলো বা যাই বলো না কেন, এটা কিন্তু ভালো হয়েছে বেশ। মানে কাজটা মনে হচ্ছে যত্ন নিয়ে মেকার্সরা তৈরি করেছে, কাজটা বেশ ভালো একটা কিছু আমাদেরকে আসছে। এবং অনেক বাঙালি দুর্গাপুজোর সময় গোয়েন্দা ছবি দেখতে পছন্দ করে। আবির চ্যাটার্জি বহুদিন বাদ গোয়েন্দা চরিত্রে ফিরছে এবং আবির চ্যাটার্জিকে আমরা ফেলুদার হোমাজ দিতে দেখতে পাচ্ছি। এবং
যত কাণ্ড কাঠমান্ডুতে এই স্টোরিটা এতটা আইকনিক স্টোরি, এটাকে নিয়ে সিনেমা হয়েছে, তারপর এটারই কাইন্ড অফ একটা তোমরা বলতে পারো সেটাকেই হোমাজ দিয়ে যখন যত কাণ্ড কলকাতায় করা হচ্ছে এবং ফেলুদার একটা অডিয়েন্স রয়েছে, আমি আশা করব দর্শক কিন্তু ছবিটা দেখতে যাবে। মানে খুব বড় আমি প্রত্যাশা রাখছি না যে ছবিটা এই রেকর্ড ভাঙবে ওই রেকর্ড ভাঙবে, কিন্তু একটা নির্দিষ্ট অডিয়েন্স এই ছবিটা আমরা আশা করছি যাবে এবং ছবিটাও কিন্তু এই ছবিটা যত কাণ্ড কলকাতায় সেটাও কিন্তু একটা বেশ ভালো কিন্তু বক্স অফিস কালেকশন করবে। এবং অনিক দত্তর ভূতের ভবিষ্যৎ বলো কি অপরাজিত বলো, এই দুটো ছবি কিন্তু আমি দেখেছিলাম, আমার বেশ ভালো লেগেছিল। এই ছবিটাও আমি আশা করছি একটা দারুণ কিছু আমরা দেখতে পাবো এবং আবির চ্যাটার্জিকে গোয়েন্দা চরিত্রে আবারও আমরা দেখে তখন আলোচনা করতে পারবো যে গল্পটা কেমন হলো। তো ট্রেলারটা এক কথায় বেশ ভালো হয়েছে, কাটিংটা খুব সুন্দর হয়েছে। তো এখন এটা নিয়ে আর বেশি কিছু আলোচনা করতে পারবো না, ছবিটা রিলিজ হোক, তারপর আমরা আরো ডিটেলসে ছবিটা দেখে কথা বলতে পারবো। তো তোমাদের এই পুরো এন্টার বিষয়টাকে নিয়ে কি মতামত কমেন্ট করে জানিও। তোমাদের যত কাণ্ড কলকাতায় ট্রেলার কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারো। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারো, শেয়ার করতে পারো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। খুব শীঘ্র দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।